হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো। ইতিপূর্বের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে অক্সিভার্বকে প্রধানত দুই ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হলো প্রাইমারি অক্সিলারি এবং আরেকটা হলো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিভার্বগুলো কি কি তা আমি সংক্ষেপে আলোচনা করছিলাম ইতিপূর্বের ভিডিওতে। না দেখলে একটু দেখে আসতে পারেন। আজকের আলোচনার বিষয়টা মডেল ভার্ব। মডেল, এই ভিডিওটাকে আমি 3-4টা স্টেপে ভাগ করব। ফার্স্ট স্টেপ, মডেলগুলো কি কি এবং এদের বাংলাগুলো কি। সেকেন্ড স্টেপ, ওভারঅল স্ট্রাকচারটা কি এই মডেল ভার্বগুলো ব্যবহার করার। থার্ড স্টেপ, এগুলো কিভাবে ডেইলি টু ডেইলি সেন্টেন্সে ইউজ করা যায়। সো সবগুলো বিষয় ঠিকঠাকভাবে জানার জন্য দেখতে থাকুন এই ভিডিওটা। ওকে গাইস, সর্বাধিক ইংলিশের মধ্যে ব্যবহৃত মডেলগুলো হচ্ছে এগুলো: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, হ্যাড, বেটার। গাইস, এবার দেখা যাক এই মডেলগুলোর বাংলাগুলো কি কি। প্রথমত আছে ক্যান। ক্যান শব্দের অর্থ হলো পারা, সক্ষমতা বোঝায়। ক্যান শব্দের অর্থ হলো পারা, আমি পারি, আই ক্যান, এই ধরনের। কুড, কুড অর্থ ক্যান এর পাস্ট টেন্সটা হচ্ছে কুড। মূলত কুড শব্দের অর্থ পারতু, পারতু। হ্যাঁ, এরপর মে, মেও তো পারা, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। ক্যান অত পারা এটা সক্ষমতা বোঝায়, আমি পারি, এই ধরনের। এরপর মে অত পারা সেটা সম্ভাবনা বোঝায়। যেমন সে আসতে পারে, সে আসবে কি আসবে না আমি শিওর নই, বাট সে আসতে পারে, এটা সম্ভাবনা। এখানে পারে শব্দটা সম্ভাবনা বোঝায়। ওকে, মাইন্ড শব্দের অর্থ তাও পারা, বাট এটা পাস্ট টেন্সের জন্য। শ্যাল শব্দের অর্থ, আচ্ছা শ্যাল শব্দের অর্থটা এক্স্যাক্ট বলা যায় না, বাট এটা ফিউচারে ব্যবহার করার জন্যই শ্যাল শব্দটা আসে। বাট এটার আমি যদি বাংলা লিখতেই চাই তাহলে বো, বে, পান, অর্থাৎ করব, করবে, করবেন, এই ধরনের। এরপর আছে শুড। শুড শব্দের অর্থ হলো উচিত। ওকে, এরপর ওয়েল। ওয়েল শব্দের অর্থ তাও ববেমান, ববেম্যান। ববেম্যান বলতে এগুলো ক্রিয়া প্লাস যুক্ত হবে এই শব্দগুলো, এটা আমি না লিখছি। এরপর আছে উড। উড শব্দের অর্থ কর্থাম বোঝাই, বাট এটা অতীতের নিয়মিত অভ্যাসের জন্য উডটা বসে। অতীতের নিয়মিত অভ্যাস, আমি কর্থাম লিখছি। এরপর অর্থ। অর্থ মানেও বুঝি। শুড এবং অর্থ দুটাই একই অর্থে ব্যবহার করা যায়। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাদের মান্য করতে হবে, বা ইউ ক্যান সে উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, এরপর আছে ইউজ টু। অতীতের নিয়মিত অনিয়মিত অভ্যাস। অতীতের অনিয়মিত অভ্যাস। এরপর আছে নিড। নিড অর্থ প্রয়োজন বা দরকার। তাইলে যেহেতু এখানে ইউজ টু অর্থ অতীতের অনিয়মিত অভ্যাস দিচ্ছি, উডকে আমরা অতীতের নিয়মিত অভ্যাস দিতে পারি। অতীতের নিয়মিত অভ্যাস। দ্যাটস ইট। এইগুলো মডেল ভার্বস গুলোর বাংলা। সেকেন্ড স্টেপে আমরা দেখব কিভাবে এই মডেল ভার্বগুলো ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ওকে গাইস, এই মডেল ভার্বগুলো কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা জানার জন্য একটা অভিনব পদ্ধতিতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর সেই অভিনব পদ্ধতিটা হলো ভি কার্ভ। ভি, ইটস অ্যান অ্যালফাবেট। ওকে, ভি কার্ভ দিয়ে, ভি কার্ভটা এই ধরনের। জাস্ট আমরা একটা উল্টো ভি আঁকার চেষ্টা করব। স্বভাবতই আমরা জানি
একটা সেন্টেন্স বানাতে গেলে সাবজেক্ট এর পরে একটা ভার্ব আসে। ওকে, সাবজেক্ট ওকে, সাবজেক্টের পরে একটা ভার্ব আসে। ঠিক মডেলটা সাবজেক্ট এবং ভার্বের মিডলেই বসে। মডেলটা সাবজেক্ট এবং ভার্বের মিডলেই বসে। তো এটাকে ভি কার্ড দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। সাবজেক্ট এবং ভার্বের মিডলেই মূলত মডেলটা বসে। এটাই হচ্ছে মূলত স্ট্রাকচারটা। তো স্ট্রাকচারটা যদি আমি আসলে আলাদা করে লিখতে চাই, স্ট্রাকচার, এবং সেটা হলো গিয়ে সাবজেক্ট প্লাস মডেল প্লাস V1। বন্ধুরা আরো একটা কথা বলে দিই, V1 মানে ভার্বের বেস ফর্মকে বোঝাচ্ছি না। এর সঙ্গে এস অর ইএস এড করা যাবে না, এর সঙ্গে আইএনজি এড করা যাবে না, এর সঙ্গে পাস্ট টেন্স করে ইডি বা V3 ফর্ম করা যাবে। সো এগুলো সবগুলো করলেই সেন্টেন্সটা ভুল হবে। শুধু বেস ফর্মটাই আমরা এখানে লিখব, অর্থাৎ মডেলের পরে হবে। ওকে, এরপর আমাদের লাস্ট টপিক, লাস্ট পার্ট, যেটা হলো হাউ টু ইউজ দিস মডেলস। কিভাবে মডেল ভার্বগুলো ইউজ করতে হয় ইংলিশ সেন্টেন্সে তা দেখানোর আগে একটা কথা বলেই দিই, এগুলো অর্থাৎ মডেলগুলোকে যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, ইট উইল টেক অ্যান আওয়ার অর মোর। সো তার জন্য আমি কি করব, এই মডেল ভার্বগুলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আবার সংক্ষেপ বলতে এমনও সংক্ষেপ নয় যে আপনি এই ভিডিওটা দেখার পরও মডেল সম্পর্কে অভিজ্ঞ হবেন না। অর্থাৎ চুলছেরা বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা করব না, এগুলো পরবর্তীতে পার্ট টু পার্টে আলোচনা করার চেষ্টা করব। ওকে গাইস, আমরা সংক্ষেপে দেখছি। প্রথমে আছে ক্যান। ক্যান শব্দের অর্থ পারা। পারা এটা সক্ষমতা বোঝায়। আমি পারি, সে এটা করতে পারে, অমুক এটা করতে পারে, এই ধরনের বোঝায়। যেমন আমি কাজটি করতে পারি। দেন আই, স্বভাবতই করা ইংরেজি হচ্ছে ডু। আমরা জানি মডেলটা সাবজেক্ট এবং ভার্বের মিডলে বসে, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সো ক্যান শব্দের অর্থ হলো পারা। দেন if you are required to make a sentence with this word, then you will say I can do the work. I can do the work. এরপর আছে could. could শব্দের অর্থ হলো পারতো। অর্থাৎ এমন একটা সক্ষমতা যেটা একটা ব্যক্তির পূর্বে ছিল এখন নেই, এই ধরনের বোঝাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যেমন হি কুড সিং songs. He could sing songs. সে গান করতে পারতো, বাট at present he cannot, সে পারে না। ওকে, এরপর দেখা যায় এখানে কুড সিং। বন্ধুরা যেটা আপনাকে মনে রাখতে হবে, না আপনি এর সঙ্গে অ্যাজ অর ইয়েস, না আইএনজি, না V3 ফর্ম কিছুই অ্যাড করা যাবে না। জাস্ট ইউ হ্যাভ টু ব্রিং দ্য বেস ফর্ম আফটার মডেল, দ্যাটস ইট। এরপর আসছে মে শব্দের অর্থ তাও পারা। বাট বললাম পারা, এক্ষেত্রে পারা মানে সক্ষমতা বোঝায়। কোনো একজন ব্যক্তি সে করতে সক্ষম যে কোনো একটা কাজ। বাট এই পারার ক্ষেত্রে আমরা বুঝবো এটা সম্ভাবনা বোঝাবে। জাস্ট ইমাজিন মাই আঙ্কেল may come this Monday. অর্থাৎ আমার আঙ্কেল
এই সোমবারে আসতে পারে। মাই আঙ্কেল মে কাম দিস মানডে, এটা সম্ভাবনা, আসতেও পারে নাও আসতে পারে। ওকে, এরপর আছে মাইন্ড। মাইন্ড ঠিক একই ধরনের, পার্থ বুঝায়, তাও সম্ভাবনার ক্ষেত্রে। ওকে, অর্থাৎ এই মাইন্ড শব্দটা যখন আমরা ব্যবহার করব, বুঝবো যে সে একটা করতে পারতো বাট করে নাই, করতে পারতো বাট করে নাই। যেমন হি কুড, হি মাইট লিখি, হি মাইট টেল মি দ্য ট্রুথ, হি মাইট টেল মি দ্য ট্রুথ, অর্থাৎ সে আমাকে সত্য ঘটনাটা বলতে পারতো বাট বলে নাই। হি মাইট টেল মি দ্য ট্রুথ, হি মাইট টেল মি দ্য ট্রুথ। ওকে, নেক্সট আছে শ্যাল। শ্যাল শব্দের অর্থ ববে মান, অর্থাৎ আই শ্যাল ডু দ্য, I shall do my duty. Okay, I shall do my duty. আমি আমার কাজ বা কর্তব্য পালন করব বা করব। ওকে, এখানে দেখেন বন্ধুরা, শ্যাল শব্দের অর্থ ববে বান, আর উইল শব্দের অর্থ ববে বান, বাট দ্য ডিফারেন্স ইজ ফার্স্ট পার্সনের জন্য বা আই এবং উই এই দুইটা সাবজেক্টের জন্যই মূলত শ্যাল বসে, অন্য সব ক্ষেত্রেই you can add will as model. Okay, তাহলে I shall do my duty বা we shall do our duties, we shall do our duties, এই ধরনের করে you should make a sentence. এরপর আসছে should। should-টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। should শব্দের অর্থ হলো উচিত। তো এটাকে যখন আমরা সেন্টেন্স বানাতে চাইবো এই শব্দটা নিয়ে, then he should speak the truth, তার সত্য কথা বলা উচিত। he should speak the truth, he should speak the truth. ওকে, এরপর আছে will। will অর্থ তাবু ববেবান, বাট আমরা আই এবং উই ছাড়া আমরা সব ক্ষেত্রে, যেমন সে আসবে, হি will come, he will come, C-O-M-E, come, he will come, সে আসবে। এরপর আসছে would। would এবং used to, এগুলো নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, বাট সচরাচর উডটা যখন মডেল আকারে ব্যবহার করি, উডত আমরা লিখব অতীতের নিয়মিত কাজ, অতীতের নিয়মিত কাজ। তাহলে সেক্ষেত্রে এটার স্ট্রাকচারটা এই ধরনের, we would go to our school. Okay, we would go to our school. আমরা বিদ্যালয়ে যেতাম, আমরা বিদ্যালয়ে যেতাম, এটা আমাদের অতীতের নিয়মিত কাজ বা নিয়মিত অভ্যাস ছিল। তাহলে we would go to school, এটা হচ্ছে একটা মডেল। would সবসময় বেস ফর্মটা বসবে, to our school, আমাদের স্কুল ইজ an application. ওকে, তাহলে we should go to our school, আমাদের আমরা আমাদের বিদ্যালয়ে যেতাম, অতীতের নিয়মিত কাজ। এরপর ওকে গাইস, এরপর আছে ought to। ought to শব্দের অর্থ উচিত, একই ধরনের যেমনটা আপনি শুড ব্যবহার করছেন, ঠিক এক্সাক্ট সেম ওয়েতে ইউ ক্যান ইউজ ought to. Just as an example, we ought to obey our parents.
We ought to obey our parents. We ought to, আমাদের উচিত, obey, it's a base form, obey, মান্য করা উচিত, our parents, আমাদের পিতামাতাদের। এরপর এই ধরনের শুধু অর্থটা রেখে যে কোনো একটা ভার্ব এনে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। এরপর আছে ইউজ টু। ইউজ টুটা অনেকটা উডের অল্টারনেটিভ ফর্ম বলা যায়, বাট একটু ডিফারেন্স আছে। ইউজ টু ক্ষেত্রে অতীতের অনিয়মিত কাজ, যেমন ইউজ টু অতীতের অনিয়মিত কাজ। এটার উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি we used to swim in Kornofuli river. ওকে, we used to swim, আমরা সাঁতার কাটতাম ইন কর্ণফুলি রিভার। বিষয়টা এমন নয় যে আপনি প্রতিদিন কর্ণফুলী নদীতে যাইতেন আর সাঁতার কাটতেন, মাঝে মধ্যে আপনি কর্ণফুলী নদীতে যেতেন এবং সাঁতার কাটতেন। সো অতীতের অনিয়মিত কাজ যেটা প্রতিনিয়ত হয় নাই, মধ্যে গ্যাপ গেছিল, এক্ষেত্রে we used to আমরা ব্যবহার করি একটা স্ট্রাকচার। একটা উদাহরণ, we used to swim, আমরা সাঁতার কাটতাম ইন কর্ণফুলী রিভার, কর্ণফুলী নদীতে। এরপর আসছে হ্যাভ টু, হ্যাজ টু। যদিও প্রথমে যখন আমি এটা নিয়ে আলোচনা করছিলাম ফার্স্ট স্টেপে এটা আমার মাথায় ছিল না, বাট হ্যাভ টু অর হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু এই দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। আবার বলছি, বাধ্যবাধকতা বোঝায়। ওকে গাইস, যেমন I have to go to Dhaka. I have to go to Dhaka. আমাকে ঢাকা যেতেই হবে, আমাকে ঢাকা যেতেই হবে। অবশ্যই বাধ্যবাধকতা বোঝায়, যেতেই হবে এই ধরনের। তো এরপর হ্যাজ টু, স্বাভাবিকভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মূলত হ্যাজটা আসে, যেমন he has to go to Dhaka, he has to go to Dhaka, that is the difference. Okay, এরপর আসছে লাস্ট ওয়ান, need. ওকে, need অত প্রয়োজন বা দরকার। ওকে, তো we need to I লিখি, I need to bring, bring my brother with me. Okay, I need to bring my brother. আমাকে আমার প্রয়োজন, নেওয়া প্রয়োজন আমার ভাইকে with me. I need to bring my brother with me. আমার প্রয়োজন আমার ভাইকে সাথে নেওয়া। এটাই ছিল আজকের মডেল। এছাড়াও আরও কিছু মডেল আছে যেগুলো আমি স্পেসিফিক করে একটা আলাদা সিরিজ বের করার চেষ্টা করব। ওকে গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে মডেল সম্পর্কে আমি আপনাকে একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনি ডিএস একাডেমির ভিডিওগুলো দেখে উপকৃত হন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই গাইস।